প্রিয় এইচএসসি 25 ব্যাচ, আমি ডক্টর সাব্বির মৃদুল। আজকে এসেছি বায়োলজি সেকেন্ড পেপার অর্থাৎ প্রাণীবিজ্ঞান বা জুওলজির ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করার জন্য। এর আগের ভিডিওতে আমি বায়োলজি ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সামনে এসেছি বায়োলজি সেকেন্ড পেপার নিয়ে। বায়োলজি সেকেন্ড পেপার জিওলজির এখানে বোল্ড ওয়ার্ডস গুলো হলো খুব ইম্পর্টেন্ট, এগুলো না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না। আর যেগুলো হলো একটু কম ইম্পর্টেন্ট ওগুলো আমি বোল্ড ওয়ার্ড ছাড়া দিয়েছি। এখানে দেখো, এই প্রথম অধ্যায়ে সিলোম এবং প্রতিসাম্য থেকে একটা সৃজনশীল একটা অংশ আসতে পারে। সংজ্ঞা, প্রকারভেদ, উদাহরণ, গুরুত্ব এটা পড়তে হবে। 9টি পর্বের নাম ইংরেজিতে শিখতে হবে বানান সহ। 3টি করে শনাক্তকারী বৈশিষ্ট্য এবং কমপক্ষে 1টি করে বৈজ্ঞানিক নাম আমাদের জানতে হবে। দেন আমাদের জানতে হবে আইসিবিএন, আইসিজেডএন, আইইউসিএন, এগুলো হলো ক এর জন্য ইম্পর্টেন্ট আসতে পারে। আইসিবিএন ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, আইসিজেডএন ইন্টারন্যাশনাল কোড অফ জিওলজিক্যাল নোমেনক্লেচার। দেন মানুষের শ্রেণীবিন্যাস, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রিটেনে এসেছিল, আমাদের এইচএসসি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেন এই প্রশ্নটাও ঘুরে ফিরে সবসময় আসে, সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ড নয়, ব্যাখ্যা করো। আর ভার্টেব্রাটা যা কিছু আছে, ঠিক আছে, এছাড়াও কর্ডেটার আন্ডারে ইউরো কর্ডেটা, সেফালো কর্ডেটা, ভার্টেব্রাটা যা কিছু আছে আমাদের জানতে হবে। দেন আসো দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায় থেকে কমপক্ষে একটা তো সৃজনশীল আসবেই, আবার 2টা সৃজনশীল আসতে পারে। ঠিক আছে, হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ, এই 3টা টপিক থেকে মিলিয়ে প্রশ্ন আসবে। এখানে সংজ্ঞা দেখো, নিটোসাইট, ইকনোটক্সিন, নেমাটোসিস, মেসোগ্লিয়া জানতে হবে। এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলোর নাম আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট আসতে পারে, যে নিচের কোনটি এপিডার্মিসের কোষ, নিচের কোনটি গ্যাস্ট্রোডার্মিসের কোষ। হাইড্রার চলন, কোন স্যার বা ম্যাডামকে যদি বলা হয় যে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন করতে, ওইটা করবো হাইড্রার চলন থেকে, বিশেষ করে লুপিং এবং সামারসল্টিং থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জনন, খাদ্য গ্রহণ, এগুলো জানতে হবে আমাদের। দেন একটি আদর্শ নিউরোসাইটের চিত্র, এটা খুব ইম্পর্টেন্ট। সাথে হলো নিউমাটোসিস্টের প্রকারভেদ, চিত্র সহ বর্ণনা। অর্থাৎ এখানে আমাদের পরীক্ষা আসার মতো বেশ কিছু চিত্র রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হলো নিউরোসাইটের চিত্র এবং নেমাটোসিস্টের চিত্র। মৃত্যুজীবিতা কাকে বলে, শৈবাল এবং হাইড্রা একে অন্যের দ্বারা কিভাবে উপকৃত হয়, এটাও খুব গুরুত্বপূর্ণ, সিম্বায়োসিস। এবার আসো ঘাসফড়িং। ঘাসফড়িং এ এখানে বেশ কিছু সংজ্ঞা দেওয়া রয়েছে, এটা শেষেরটা স্ক্লেরাইট হবে। দেন এখানে আমাদের আরো কিছু জিনিসপত্র রয়েছে, যার মধ্যে হলো মুখপাঙ্গ এবং ওমাটিডিয়াম মাস্ট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চিত্র সহ বর্ণনা শিখতেই হবে। ঠিক আছে, ওমাটিডিয়াম এবং মুখপাঙ্গ না শিখে আমরা পরীক্ষার হলে যাব না। বাকি আরো যা যা আছে আমাদের এখানে দেখতে পাচ্ছ, এগুলো শিখতে হবে। আর এটা পিডিএফটা আমি দিয়ে দিব, কমেন্টে দিয়ে দিব ইনশাআল্লাহ। রুই মাছে এখানেও কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা রয়েছে, স্ট্রিমলাইন, ভেনাসা, সার্কুলার, সেফালিকাস, ব্রাকিও, স্টেগাল পর্দা। রুই মাছের পাখনা এবং পাখনা রশ্মি, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। দেন আমাদের চিত্র আমাদের খুব বেশি নাই, এখান থেকে অল্প কিছু চিত্র। এক হলো রুই মাছের আইসের চিত্র, আর রুই মাছের হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র অঙ্কন। তারপর এটা মৎস্য অভয়ারণ্য এবং প্রাকৃতিক সংরক্ষণ, উচ্চতর দক্ষতা, 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর প্র্যাকটিক্যালের জন্য আছে, আবার রিটেনের জন্য ইম্পর্টেন্ট, বায়োথলির গঠন। তাহলে এক্ষেত্রে আমাদের মেনলি চিত্র শিখতে হবে 3টা। এক হলো রুই মাছের আইসের চিত্র সাইক্লোর ধরনের, রুই মাছের হৃৎপিণ্ডের চিত্র এবং রুই মাছের বায়োথলি বা পটকা। অধ্যায় 4-এর ব্যাপারে বাবা, রক্ত অধ্যায় নিয়ে আর বলার কিছু নাই। রক্ত অধ্যায় প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আমি যে বছর মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, তার আগের বছর আমার সিনিয়রদের 11টা অথবা 12টা এমসিকিউ প্রশ্ন এসেছিল শুধুমাত্র রক্ত অধ্যায় থেকে মেডিকেল অ্যাডমিশন এক্সামে। আর আমি যেবার ভর্তি পরীক্ষা দিয়েছিলাম ওই সময় 4টা অথবা 5টা ছিল, আমার সঠিক সংখ্যাটা মনে নাই। কাজে আমি এটা বলার উদ্দেশ্য হলো এই অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ। এখান থেকে তো প্রশ্ন আসবেই, এমসিকিউ খুব ভালোভাবে পড়তে হবে এখান থেকে। এবার আসো অধ্যায় 3 পরিপাক থেকে। পরিপাকে এখানে দেখো এই বিএমআই ম্যাথ, এটা অবশ্যই পরীক্ষা আসার মতো একটা টপিক। অবশ্যই ক্যালকুলেটর নিয়ে যাবে, ক্যালকুলেটর ছাড়া কিন্তু পারবে না। দেন এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হলো কিছু পরিপাক সম্পর্কিত পিএইচ আছে, জানতে হবে। ওবেসিটি, কেন মোটা, আমরা কেন মোটা, খাই বেশি এই কারণে মোটা। এছাড়া আরো অনেক ফ্যাক্টর বা আরো অনেক কিছু কারণ রয়েছে। তারপর দাঁত, দন্ত সংকেত, এখান থেকেও পরীক্ষায় আসবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একবার প্রশ্ন এসেছিল গিনিপিগের দাঁত কয়টা। গিনিপিগের দাঁত হলো 20টি, কিন্তু আমাদের দাঁত কয়টা? আমাদের 32টাই। 32টি দাঁত কিভাবে আমাদের এই মুখমণ্ডলে, হ্যাঁ, এটা সজ্জিত রয়েছে, ঊর্ধ্বচোয়াল, নিম্নচোয়াল, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, এটা আমাদের জানতে হবে। এখানে আরো কিছু প্রশ্ন আছে, তোমরা দেখলেই বুঝবে, এগুলো পড়ে নেবে। অধ্যায় 5 খুবই সহজ এবং ছোট একটা অধ্যায়, এ প্লাস পাওয়ার জন্য খুব ভালো একটা সহায়ক ভূমিকা পালন করবে অধ্যায় 5। এখান থেকে এই শ্বসনে হিমোগ্লোবিনের ভূমিকা এবং অ্যালভিওলাস না শিখে পরীক্ষা হলে যাবে না, এটা চিত্র লাগবে, মাস্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং দুইটা রোগ আছে, একটা হলো সাইনোসাইটিস, একটা অটিটিস মিডিয়া। এই দুইটা রোগও কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ জানতে হবে। সপ্তম অধ্যায়টা মেইনলি হলো তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমাদের যে 206টা হাড় রয়েছে, অস্থি রয়েছে, এই 206টা হাড়ের নাম জানতে হবে। এছাড়া রিটেনে আসার মতো রয়েছে হলো তোমার সাইনোভিয়াল অস্থিসন্ধি চিত্র সহ বর্ণনা, একটি আদর্শ কশেরুকা এবং লিভার। লিভার হলো প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, এগুলো আমাদের জানতে হবে। এরপরে আসো জেনেটিক্স। জেনেটিক্সে তো আসবে মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং এদের ব্যতিক্রমগুলো পড়তেই হবে। এই অধ্যায়ে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। দ্যাট মিন্স হলো রক্ত এবং এই জেনেটিক্স, এই দুইটা অধ্যায় থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, পড়তেই হবে সব। আর কিছু আবরণী বা পর্দা জানতে হবে, এগুলো কয়ের জন্য ইম্পর্টেন্ট। যেমন হৃৎপিণ্ড আবরণী বা পর্দা হলো পেরিকার্ডিয়াম, ফুসফুসে আবরণী বা পর্দা হলো তোমার প্লুরা, অস্থি পেরিঅস্টিয়াম, যৌনাস্থি পেরিকন্ড্রিয়াম, পেশি মাসল সার্কোলেমা এবং হলো তোমার যকৃৎ হলো গ্লিসন ক্যাপসুল। এই আমাদের জিনিসগুলো অবশ্যই জানতে হবে। মোটামুটি আমাদের যে অধ্যায়গুলো ছিল 7টা অধ্যায়, 7টা অধ্যায় নিয়ে আলোচনা হলো। তোমাদের জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ আমরা সবাই এ প্লাস পাবো, আমরা চেষ্টা করবো এ প্লাস পাওয়ার জন্য। আমার এই সাজেশনটা যেটা দেওয়া আছে, এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। রিটেনের জন্য সবকিছু পড়তে হবে, আর এমসিকিউ এর জন্য মেইন বই পড়তে হবে। ধন্যবাদ সবাইকে। আর এটার পিডিএফ ফাইলটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।